মঙ্গলবার মালদহের ডিএসএ মাঠে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী। একগুচ্ছ সরকারি পরিষেবাও প্রদান করেন তিনি। সেখানেই সোমবারের পর মঙ্গলবারও সীমান্ত সুরক্ষা ও বিএসএফকে নিয়ে মন্তব্য করেন তিনি। এদিন তিনি আবারও রাজ্যবাসীকে মনে করিয়ে দেন সীমান্ত সুরক্ষার দায়িত্ব বিএসএফের। সেখানে সাধারণ মানুষ বা স্থানীয় পুলিশকে হস্তক্ষেপ না করতেই ফের পরামর্শ মমতার। আমি সবাইকে বলবো, সবাই বেঁচে থাকুন যার যার মতো, সবাইকে কেউ যেন আমরা দাঙ্গা না করি। ওপার বাংলায় একটু প্রবলেম হচ্ছে, কিন্তু বিএসএফের সাথে ওটা বর্ডার দেখার দায়িত্ব বিএসএফের। যদি কোনো অন্যায় হয় আমরা দেখে নেব, কিন্তু মনে রাখবেন বিএসএফের সাথে যদি ওদের বচসা হয় আপনারা গ্রামের লোকেরা সেখানে যাবেন না। আর পুলিশকে বলবো মাইক্রোফোন অ্যানাউন্স করে বলবেন যে আমাদের ইন্ডিয়ার লোকেরা এপারে চলে আসুন, বাদবাকিটা প্রশাসন দেখে নেবে। মুখ্যমন্ত্রী বারবার বিএসএফের বিষয়ে হস্তক্ষেপ না করার পরামর্শ দিলেও ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় মানুষদের গলায় শোনা গেল অন্য সুর। বেশ কিছুদিন ধরেই মালদহের সুখদেবপুর গ্রামে উত্তেজনা চলছে। গত শনিবার বাংলাদেশিরা বিজিবির মদতে ভারতীয়দের জমির ফসল কেটে নিয়ে যায় বলে অভিযোগ। বাংলাদেশিদের তাড়া করতে বিএসএফেরই সাহায্য নেন গ্রামবাসীরা। নিজেদের প্রাণ এবং ধন বাঁচাতে কেন্দ্রীয় বাহিনীর প্রতি আস্থা রয়েছে তাদের। কাঁটাতারহীন এলাকায় দ্রুত বেড়া দেওয়ার কাজ সম্পন্ন করতে তাই তারা সবসময় বিএসএফের পাশেই আছেন বলে বলেছেন গ্রামবাসীরা। ধার কাঁটা দিলে বাংলাদেশি আসতে পারবে না এবং জঙ্গি বাহিনীও আসতে পারবে না ভারতে। এটা আমরা চাইছি যে কি অবিলম্বে তার কাঁটা যেন হয়ে যায়। ভারতবর্ষে আমরা কেউ বাংলাদেশিকে ঢুকতে দেবো না, কেন এটার জন্য আমাদের এই অসুবিধা হচ্ছে, আর তার ভাড়াটা হলে আমাদের ভালো হবে। দুদেশের সম্পর্ক আবার ভালো হবে বলে এদিন আশা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। আমি বিশ্বাস করি হয়তো একদিন আমাদের সম্পর্ক আবার ভালো হয়ে যাবে, কিন্তু এটা লক্ষ্য রাখবেন যেন কোনো সমাজবিরোধী, কোনো জঙ্গি কারো হোটেলে বা কারো বাড়িতে ভাড়া নেওয়ার নাম করে বাসা বাঁধতে না পারে। কোনো সমাজবিরোধী তারা যেন ঘুঘুর বাসা বানাতে না পারে, এটা মাথায় রাখবেন। তাহলে সেটা দেশের ক্ষতি, সমাজের ক্ষতি, রাজ্যের ক্ষতি। চলতি মাসের শুরুতে মুখ্যমন্ত্রী সীমান্ত দিয়ে জঙ্গি ঢোকাচ্ছে বিএসএফ বলে নবান্নের প্রশাসনিক বৈঠকে অভিযোগ করেন। তার তীব্র প্রতিক্রিয়া হয় বিরোধী মহলে। মুর্শিদাবাদ এবং মালদার সভাতেও একইভাবে সীমান্ত সমস্যায় রাজ্যবাসী বা পুলিশ হস্তক্ষেপ না করার পরামর্শ দিলেন তিনি। কিন্তু আমজনতা কি মুখ্যমন্ত্রীর পরামর্শ আদৌ মানছে? ক্যালকাটা নিউজ।